أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله المولانا العظيم বগুড়া জেলার শেরপুর উপজেলার বিনোদপুর কাসিমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উন্নতি কল্প অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জলসা। তারিখ হচ্ছে 9 ও 10 নভেম্বর 2024, 24 ও 25 কার্তিক 1431 বাংলা, শনি ও রবিবার। 2 দিন ব্যাপী ইসলামী জলসার আজকের শেষ দিন অর্থাৎ রবিবার। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, সাবেক শিক্ষক, বেলগাছি দাখিল মাদ্রাসা।
আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, ম্যানেজার, বারেক ম্যানশন, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা, বগুড়া 5। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাহফিলে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে মন উজাড় করে সকলের অংশগ্রহণে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করে কোরআন এবং হাদিসের কথাগুলো বলার পরিবেশ পেয়েছি। আল্লাহ আমাদের দান করেছেন। এই যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, এর পিছনে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করব? সবাই মিলে বলুন তো, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আমি ঘরে বসে অনেক নেতাদের নাম শুনতেছিলাম। এখানকার ইউনিয়নের নেতা, থানার নেতা, অমুকিন নেতা, তমুক নেতা, অনেক নেতাদের নাম শুনতেছিলাম। আপনাদের সবাইকে কোরআনের জন্য দাওয়াত করা হয়েছে। নেতা এবং অনুসারী সকলের কোরআন শোনা দরকার। শুধু আমরা বলবো সাধারণ লোক শুনবে, নেতারা শুনবে না, এটা তো ঠিক নয়। এই জন্য সকলের শোনা দরকার, কারণ এ কোরআন সকলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আওয়ামী লীগের জন্য কোরআন, জামাতের জন্য কোরআন, বিএনপির জন্য কোরআন, জাতীয় পার্টির জন্য কোরআন, সকলের জন্য কোরআন, আলেম ওলামাদের জন্য কোরআন। কথা বলেন। সেই কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আল্লাহ কার কথায় কখন হেদায়েত দেবে, কার কথায় কে হেদায়েত পাবে, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। যদি মনে করেন নবীর আলোচনা শুনলেই হেদায়েত হবে, বড় আলেমের আলোচনা শুনলেই হেদায়েত হবে, নবীর আলোচনায় কিন্তু আবু জেহেল হেদায়েত পায়নি। নবীর আলোচনা শুনে আবু লাহাবের অন্তরে ঈমান জাগেনি। নবীর আলোচনা শুনে উতবা, লাহাবাদের মনে, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরাদের মনে সামান্য পরিমাণ ঈমানের দাগ চিহ্ন দেখা যায়নি। এই জন্য বড় বড় হুজুর আসলে শুনবে না, ছোট হুজুর আসলে শুনবেন না, এটা ঠিক নয়। আল্লাহ কার কথায় কখন হেদায়েত দেবে, কোন বক্তার কথায় হেদায়েত আসবে, আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা সবাই মুসলমান সেজে, মুসলমান হয়ে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত। এই জন্য নবীজির নাম শোনার পরপরই দুরূদ শরীফ পড়া জরুরি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন ইসলামী জলসায়। ইসলামী জলসায় কি আলোচনা হচ্ছে? সবাই মিলে বলুন, কি আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এটা একটা কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে আলেম তৈরি হয়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আপনারা যদি একটা মেডিকেল কলেজ এখানে তৈরি করেন, তাহলে মেডিকেল কলেজ থেকে কি বাহির হয়? ডাক্তার বাহির হয়। তাহলে মেডিকেল কলেজ তৈরি করলে কি বাহির হওয়ার সম্ভাবনা বেশি? ডাক্তার বাহির হওয়ার সম্ভাবনা বেশি। একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যদি কেউ তৈরি করে, তাহলে ওই কলেজ থেকে কি বেরিনের সম্ভাবনা বেশি? ইঞ্জিনিয়ার বেরিনের সম্ভাবনা বেশি। ঠিক কোরআনিয়া মাদ্রাসা তৈরি করলে জান্নাতি মানুষ বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। কারণ যে কলেজটা হবে সেই কলেজেতে সেই জাতের ছাত্রছাত্রী বাহির হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু,
ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নার। নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, আলোচক শ্রোতা যে কোরআনের আলোচনা হবে সেইগুলো শুনে বুঝে নিজের জীবনে যারা আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তারা যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, নিজের পরিবার থেকে কয়জন লোক নিয়ে জান্নাতে যাবে? 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। কেমন 10 জন লোক? যেই 10 জন লোকের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, এই 10 জন লোক নিয়ে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। হুজুর আরো বলেছেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময়, শেরপুরের মুসলমানরা বলুন তো এখন রাত না দিন? রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিস নিয়ে কেউ চর্চা করে, যে গ্রুপের লোক হোক, পক্ষান্তরে আরেকটা লোক যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ার যে ইবাদত, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে যে ব্যক্তি রাতের কিছু অংশ সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। তাহলে আমরা রাতের কিছু অংশ সময় কি নিয়ে গবেষণা করার জন্য বসেছি? এখানে আল্লাহ রসুল বলেছেন, রাত্র জেগে নামাজ পড়ার চাইতে বেশি ফায়দা আল্লাহ পাক দান করবেন। এই জন্য যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আলেম হন, সাধারণ লোক হন, জামাতের নেতা কর্মী হন, বিএনপি হন, বাদাম বিক্রিত করা হন, তারপরে বাদাম খাওয়া লোক হন, সকলকে রাতের কিছু অংশ সময় শুধুমাত্র নেকির জন্য, সওয়াবের জন্য বসার জন্য কোরআন আহ্বান করছে। কে আহ্বান করছে? কোরআন আপনাকে ডাকতেছে, আসো বাবা, আসো ভাই, আসো আল্লাহর বান্দা, আমরা কোরআনের মাহফিলে বসি, কিছু জান্নাতি ফলমূল সংগ্রহ করি, যাতে করে পরকালে আমরা নাজাত পেয়ে যাই। এই জন্য আমরা কোরআনের মাহফিলে এসে বসার জন্য চেষ্টা করি। আমি আপনাদের সামনে সূরা তাওবার একটা আয়াত পড়েছি। কয়টা আয়াত? আমার আলোচনার আজকে মূল বিষয়বস্তু হলো ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা কি কি জিনিস, দিন কায়েমের পথে কোন জিনিস বাধা, কোন জিনিস আমাদেরকে দিন কায়েম করতে দেয় না, কোন জিনিস আমাদেরকে ইসলামী রাষ্ট্র তৈরি করতে দেয় না, কোন জিনিসের কারণে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি না, বাধা কারা কারা, বাধা কি কি, সেইগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। কোন সূরা থেকে? সূরা তাওবার কত নম্বর আয়াত? একটা আয়াত, 24 নম্বর আয়াত। কয়টা বাধা? 8টা বাধা। জোরে বলেন, কয়টা বাধা? 8টা বাধা। আমি 8টা বাধা একের পর এক বলবো। বলুন তো, জান্নাত কয়টা? 8টা। বাধা এখানে কয়টা? এই 8টা বাধার মোকাবেলা করলেই 8টা জান্নাতের মালিক। তাহলে আমি 8টা বাধার মোকাবেলার কথা যদি বলি, আপনারা আমাকে ভেলাই রেখে চলে যাবেন? ভেলাই রেখে চলে যাবেন? কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন, হুজুর আজকে 9টার সময় আপনাকে স্টেজে দেব। আমি 8:30টায় এসে বসে আছি। কর্তৃপক্ষ এসে দেখলাম জানাজা শুরু করেছে। তা জানাজা হইল, জানাজা হওয়ার পরে দেখলাম ঈদ শুরু হইল। আচ্ছা, ঈদও হইল কি? তাই হয়েছে না? জানাজার পরপর ঈদ শুরু হয়েছে না? আচ্ছা, ঈদ হইল। ঈদ হওয়ার পরে এবার নেতারা আসলো। নেতারা আসার পরে কথা বলতে গিয়ে এ করতে করতে আমাকে যখন মাইক দিয়েছে তখন বোধহয় 10:20 বাজে। তাহলে এখন কয়েক ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। ওনাদের কথা ছাড়া 1 ঘন্টা 20 মিনিট লাফাই উঠেছে। এখন এই 1 ঘন্টা 20 মিনিট তো আমরা পিছনে পড়ে গেলাম নাকি? এই জন্য আমরা তাড়াহুড়ো না করে আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি, যেটা সব মাহফিলে করে থাকি, এখানেও করতেছি, আলোচনার আগেই দাবিটা, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতর থেকে সর্বোত্তম সেই ব্যক্তি, সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে, অপরকে শিখায়। এখানে আমি যতটুকু শুনলাম,
হাফিজি মাদ্রাসা, কৌমি মাদ্রাসায় প্রায় 70 জনের মতন ছেলেরা পড়াশুনো করে। এই 70 জন সহ আজকের যে 2টা ছেলে মাসায় দস্তরবন্দি হলো, এই প্রতিষ্ঠানটা টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আচ্ছা, কি বলে, দোয়া করলেই কি প্রতিষ্ঠান টিকে থাকবে? প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য 2টো কাজ করতে হবে। একটা হলো এই প্রতিষ্ঠানে ছাত্র দিতে হবে। সব আছে, 2 তলা বিল্ডিং আছে, 21 জন শিক্ষক আছে, তারপরে অনেক টাকা আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান টেকবে না গায়েব হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। আবার প্রতিষ্ঠান আছে, ছাত্র আছে, ক্যাশ ক্যাপিটাল না থাকার কারণে শিক্ষক নাই, তাহলে বোঝা গেল প্রতিষ্ঠানও টেকবে না। তাহলে প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য নগদ টাকা দিতে হবে আর ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, যাতে করে প্রতিষ্ঠানটা কি থাকে, টিকে থাকে। তাহলে